আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আমি বাসায় এসেছি আজ অনেক দিন হয়েছে, কিন্তু বাসার কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে যে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি এতদিন। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আজকে থেকে আবারও সেই বাসার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন কিন্তু ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, এখন কিন্তু আবারও গরমটা শুরু হয়ে গিয়েছে। এখন একদম সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখা যায় যে রোদের তাপটা অনেক বেশি, আর একদম সেই আগের মতো গরম পড়া শুরু করে দিয়েছে। তারপরও যে মাঝখান দিয়ে বেশ কিছুদিন ঠান্ডা ছিল, এটাই কিন্তু কম না। এটা আমাদের জন্য একটা রহমত ছিল। আর এদিকে এই যে বিড়ালটা গরমের জন্য বারান্দায় এসে বসে থাকে। তো যখনই খুব বেশি গরম পড়ে তখনই ও কিন্তু রুমে থাকে না, বারান্দাতে চলে আসে। মানে বারান্দা একটু ঠান্ডা আছে এর জন্য। রুমে আসলে ফ্যানের বাতাসটাও অনেক বেশি গরম লাগে। তো এর জন্যই আসলে বিড়ালটা রুমের মধ্যে থাকতে চায় না, মানে চেষ্টা করে বারান্দায় এসে থাকার জন্য। আজকে সকালের নাস্তা করে নিয়েছিলাম, তারপরে তখন আর ভিডিও করতে পারিনি। তো এখন এই যে দুপুরের জন্য রান্না করব, তো সব কিছু কেটে নিয়েছিলাম। তো এখানে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করব, সেই সবজিগুলো কেটে নিয়েছি। আমি আসলে বেশ কয়েকদিনের জন্য সবজি কেটে নিয়েছি, কারণ দেখা যায় যে যখন ওর খিচুড়িটা রান্না করতে যাই তখন যদি সবজি কাটা না থাকে তখন একদমই কাটতে ইচ্ছা করে না, শুধুমাত্র চাল আর ডাল দিয়ে রান্না করে ফেলি। এর জন্য ভাবলাম যে আজকে বেশ কিছুটা পরিমাণ কেটে রেখে দিই, তারপর আস্তে আস্তে দেওয়া যাবে। আমার মেয়েটা এখন পর্যন্ত খিচুড়ি খাচ্ছে, ভাত যে খাবে সেটাও একদমই খেতে পারে না। এর জন্যই আসলে ওকে ভাতটা দেই না, খিচুড়িটাই দিই। তো যাই হোক, এখন আমি দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম। তো এখানে আজকে আমি সবগুলো সবজি কেটে নিয়েছিলাম, মানে আমরা একটু সবজি রান্না করব ডাল দিয়ে। এর জন্য ওই যে হুমায়রার জন্য যে সবজিগুলো কেটেছি সেই সবজিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। এখানে আমি প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, সাথে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। যেহেতু সবজি রান্না করব, তো এখানে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করব না। আর এখন এই যে ধুয়ে রাখা ডালটাও আমি দিয়ে দিয়েছি। রান্নার আগে যদি সব কিছু একদম গুছানো থাকে তাহলে কিন্তু রান্না করাটা একদম সহজ হয়ে যায়। আর রান্না করতে করতে যদি কাটাকাটি করতে হয় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। এই যে ভয়েসটা দিচ্ছি মেয়ের জন্য, শান্তিতে একটু ভয়েস দিতে পারছি না। আমি যে কতবার কত জায়গা চেঞ্জ করেছি সেটা বোঝাতেই পারবো না। একবার বিছানাতে, একবার নিচে, মানে দেখি যে ও যেখানে না আছে আমি সেখানে গিয়ে বসি, আর তার সাথে সাথেই দেখি যে ও আমার সাথে গিয়ে বসে আছে। মানে ভয়েসটা দিতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়, ভিডিও মেক করতেও বোধহয় আমার এতটা কষ্ট হয় না, মানে ভয়েস দিতে আমার যে পরিমাণ কষ্ট হয়। আমি যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, এর মাঝে কিন্তু আমাদের বাসা বদলানোর একটা ব্যবস্থাও হয়ে গিয়েছে। আসলে অনেক দিন ধরে আমরা এই বাসাটাতে আছি, আর এখানে তো আমরা একদম টপ ফ্লোরে থাকি। এখানে ভীষণ গরম পড়ে বিকালবেলা, মানে প্রচুর গরম হয়। তো এর জন্যই আসলে আমাদের বাসাটা বদলানো, না হলে আসলে যেরকমটা ছিল সেরকমটাই থাকতাম। তো আমি যখন এখানে ছিলাম না তখন কিন্তু ওনারা বেশ কয়েকটা বাসা দেখেছে, তো তার মাঝে কিন্তু একটা বাসা পছন্দ হয়ে গিয়েছে। আসলে বাসা খোঁজার কাজটা কিন্তু অনেকটাই কঠিন, সব কিছু মিলিয়ে পাওয়াটা কিন্তু অনেকটা কষ্টের একটা ব্যাপার। দেখা যায় যে একটা হলে একটা হয় না। তো যাই হোক, এটা মোটামুটি একদম সব কিছু মিলিয়েই ছিল, এর জন্য এই বাসাটা সবার পছন্দ হয়েছে। তো এখন পর্যন্ত আসলে আমি বাসাটা দেখতে যাইনি, ওনারা যেহেতু দেখেই সব কিছু ঠিক করে ফেলেছেন। তো যখন সুযোগ হবে ইনশাল্লাহ যাব, আর আপনাদের সাথেও শেয়ার করব। তাছাড়া আমাদের বাসাটা একদম রাস্তার পাশে হওয়াতে গাড়ির শব্দ, মানে আমাদের বাসাটা একদম মেন রাস্তার সাথে। আবার ধুলাবালির যে একটা খারাপ অবস্থা, মানে সব মিলিয়ে এই বাসাটাতে আমরা একদম বেশ কয়েকদিন ধরেই, মানে কি বলবো, যে খুবই কষ্টের মধ্যে আছি। তো এর জন্যই মূলত আমাদের বাসাটা বদলানো। আমাদের বাসা বদলানো তার সাথে কিন্তু অনেক আপু ভাইয়া ওনাদের কাছ থেকেও শুনেছি ওনারা নাকি বাসা বদলাচ্ছেন। যাই হোক, ভেবেছিলাম হয়তো আমি একাই এখানে, তো না, আমার সাথে অনেকেই আছেন।
তো রান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, যেহেতু বাসা বদলানোর একটা কাজ চলছেই। তো এখানে হচ্ছে অনেক কাজ রয়েছে, সব জিনিসপত্র ভালো করে মানে মুছে প্যাকেট করে নিতে হবে বা বক্স ভরে নিতে হবে। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা এই যে মানে যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে কাচের জিনিসটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছে। এভাবে যদি না মরিয়ে নেওয়া হয় তাহলে দেখা যায় যে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্যই হচ্ছে উনি এগুলোকে যে মানে পাতলা কাপড়গুলো আছে তো সেগুলো দিয়ে ভালো করে মরিয়ে নিচ্ছিলেন। তা আমি হচ্ছে এর ফাঁকে এখানে বসেছিলাম, তো বসে থেকে ভাবলাম যে একটা ভিডিও চালু করে দিই, যখন কোনো কাজ করতে বলবে তখন করব। তো এর জন্য হচ্ছে এই যে আমি লাইকটা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি। তো এটা কিন্তু শেষ পর্যন্তই চলবে, আর আমি হচ্ছে এর ফাঁকে কাজগুলো সেরে নিব। প্রতিদিন কিন্তু এভাবে করেই ভিডিও দেখি, আর প্রত্যেকটা ভিডিওই কিন্তু ফুল ওয়াচ করি। এই যে ভিডিওটা ছেড়ে রেখে আমি এখানে কাজ করতে বসে গেলাম, তা আমার কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে, সাথে কিন্তু আমার ভিডিও দেখাটাও হয়ে যাচ্ছে। তবে অনেকেই মনে করেন যে আমি হয়তো পুরো ভিডিওটা দেখি না। আমাকে তো এক আপু কমেন্ট করে বলেছেন, আপনি ভিডিও না দেখেই কমেন্ট করলেন। তো কথা হচ্ছে উনি যেটা দেখিয়েছেন, তো আমি হচ্ছে সেখান থেকে ছোট্ট এক লাইনের একটা কমেন্ট করেছিলাম। তো এক লাইনের একটা কমেন্ট দেখেই কি বোঝা যাবে যে আমি ভিডিওটা দেখি নাই? তো আমি কিন্তু ভিডিওটা ছেড়ে রেখে শুনছিলাম আর এরকমই কাজ করছিলাম, কারণ কাজ তো আমাকে করতেই হবে। আর যেহেতু এখন আমার বাসায় প্রচুর কাজ, আমি কিন্তু সবার ভিডিওগুলো ছেড়ে রেখে এভাবেই ফুল ওয়াচ করে দিব। তো কথা হচ্ছে আমি যেহেতু এক লাইনের একটা কমেন্ট লিখেছিলাম, ওনার কাছে মনে হয়েছে যে আমি ওনার ভিডিওটা না দেখেই কমেন্ট দিয়েছি। এখন আমি যদি শুধু লিখতাম যে লাইক দিয়ে ওনার ভিডিওটা দেখছি, তাহলে হয়তো উনি বিশ্বাস করতো। কিন্তু উনি যে কাজগুলো করেছেন সেগুলোই ছোট আকারে আমি একটু শেয়ার করেছি, মানে সেটা ওনার কাছে একদমই পছন্দ হয়নি। আসলে কয়জনই বা হচ্ছে মানে পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করে। আর এখানে হচ্ছে চিঠি আকারে যে কমেন্ট করতে হবে এমন তো কোনো শর্ত নেই। এই নিয়মটা যে কে বানিয়েছে আমি সেটাই জানি না, যে চিঠি আকারে হচ্ছে একটা কমেন্ট লিখতে হবে। ছোট্ট করে কিন্তু একটা কমেন্ট লিখলেই হয়, যে কমেন্ট লিখতে লিখতে যে সময়টা ব্যয় করা হবে সেই সময়টাতেও কিন্তু হচ্ছে কারো না কারো ভিডিও আবারও দেখা যাবে। যাই হোক, যে বিশ্বাস করলে করবে, আর আমি তো কাউকে জোর করে বিশ্বাস করাতে পারবো না। আপনারা কারা কারা বাসা বদলানোর সময় এভাবে করে কাচের জিনিসগুলো নিয়ে যান, চাইলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এভাবে হচ্ছে কাচের গ্লাসগুলোকে কিন্তু আমি পেপারের মধ্যে মুড়িয়ে তারপরে ভরে নিয়েছিলাম, তো ওগুলো যাতে না ভেঙে যায় এর জন্যই। তো এখানে হচ্ছে আবার ওয়ালমেটগুলো আমি নিয়েছি, এগুলোকে হচ্ছে আমি এখন ভালো করে মুছে নিব। মানে বাসার যত জিনিস আছে সব কিছুকেই কিন্তু পরিষ্কার করে তারপরে হচ্ছে প্যাকেট করতে হচ্ছে, কারণ এগুলোর মধ্যে এত পরিমাণে ধুলাবালি পড়ে আছে। তো এগুলোর যদি ধুলাবালিটা না পরিষ্কার করি তাহলে কিন্তু একদমই বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। এই ওয়ালমেটটার অবস্থা তো একেবারেই খারাপ হয়ে গিয়েছে, মানে এটার ভিতর পর্যন্ত আর কি ধুলাবালি চলে গিয়েছে। তো আমি এটাকে মুছলাম, মুছার পর দেখি যে এটার কোনো পরিবর্তন হচ্ছে না। পরে হচ্ছে আম্মু বলল যে তাহলে থাক, এই ওয়ালমেটটা আর ব্যবহার করতে হবে না, এটাকে ফেলে দিব। গত একটা ভিডিওতে মানে শিশির আপুর ভিডিওতে উনি মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আর আমার প্রত্যেকটা কথাই অনেক ভালো লেগেছে। চেষ্টা করব সামনে থেকে সেরকম করেই ভিডিও মেক করার জন্য। উনি কিন্তু মাশাল্লাহ ভালো কথাই বলেছেন, টাইটেল থামলেন তারপর হচ্ছে ভিডিওর ভিতরটা কথা মানে সব কিছুই যাতে মোটামুটি একটু সুন্দর হয়, যাতে অডিয়েন্স ধরে রাখতে পারি সেরকমটাই উনি বলেছেন। তো সামনে থেকে আমি চেষ্টা করব সেরকম করে ভিডিও মেক করার জন্য। আর আমাদের এই বাসাটাতে আসলে আমি যে কোনো কিছু ভালো করে দেখাবো একদম সেরকম কোনো উপায় নেই। আমাদের ফ্লোরটা একদমই কালো, মানে বাসা নিয়েও কিন্তু ভীষণ সমস্যার মধ্যে আছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবার একটু সমস্যাটা দূর হলো। দেখি গিয়ে নতুন বাসাতে যদি ভালো করে একটু ভিডিও করে আপনাদের সামনে আনতে পারি। আমি সবসময় চেষ্টা করি যে সব কিছু একটু ভালো করে করার জন্য, আসলে পেরে উঠি না, মানে হয়তো আস্তে আস্তে শিখে যাব। আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের সাথে একটা ভালো মানে ব্লগ শেয়ার করতে পারি। আমি খুব চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আসলে সময়, তারপরে হচ্ছে গিয়ে মানে সব কিছু মিলিয়ে বললাম তো বাসাটার অবস্থার কথা। তো সব কিছু মিলিয়ে আসলে মানে ভালো করে ভিডিও করতে পারি না। তো সামনে ইনশাল্লাহ চেষ্টা করব ভালো করে ভিডিও করার জন্য। এই যে কথা বলতে বলতে কিন্তু আমি এগুলোকে মুছে নিয়েছি। এভাবে করেই কিন্তু বাসার সবগুলো কাজকে গুছিয়ে নিব। তো আপনারা কিন্তু আবার ভাববেন না যে বাসার কাজ করতে গিয়ে আপনাদের সাথে ফাঁকিবাজি করছি, মানে আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করছি না। এই যে আমার কিন্তু কাজও চলছে, আমার ভিডিও কিন্তু ছেড়ে রেখে ফুল ওয়াচ করা হয়ে যাচ্ছে।
তো এগুলোকে গুছিয়ে নিয়েছিলাম সুন্দর করে। তারপরে হচ্ছে আমরা এই যে বিকালবেলা একটা কফি শপে চলে গিয়েছিলাম। এই শপটাতে আমরা হচ্ছে আগেও গিয়েছিলাম, তো এখানকার কফিটা নাকি বেশ ভালো ছিল। এর জন্য প্রথমবার একটু ট্রাই করার জন্য গেলাম। তো যাই হোক, দেখলাম মোটামুটি বেশ ভালোই ছিল কফিটা। আজকে এই কফি খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।